এখানে আমাদের সামনে আসতে পেরে সত্যি খুবই ভালো লাগছে। এবং যেহেতু এটা আমার প্রথম পরিচালিত ছবি, তাই স্বাভাবিকভাবে এটা আমার সারা জীবনই মনে থাকবে। প্রথমবার এত মানুষের সামনে এসে আমরা ছবিটার কিছু মুহূর্ত, কিছু টিজার, ট্রেলার, গান এগুলো আনতে পারছি। এটা সত্যি একটা খুবই সুন্দর মুহূর্ত। তাই আপনাদের জন্য একটা তালি হয়ে যাবে আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আচ্ছা, অলরেডি টিজারটা লঞ্চ করে গেছে, আমরা প্রত্যেকে দেখেছি সেই টিজার লঞ্চের পর দর্শকদের এই টিজারটা দেখার পর কোন জিনিসপত্র বা কানে এসেছে যে টিজারটা কি হতে চলেছে বা আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি এবং যেভাবে বলার চেষ্টা করেছি সেটা নিয়ে আমরা আমাদের গোটা টিম অনেক প্রশংসা পেয়েছি। টিজার যারা দেখেছে তারা সবাই একটাই কথা বারবার বলে গেছেন, এটা আমাদের বিরাট সৌভাগ্য আমাদের কাছে। সবাই বলছে খুব ফ্রেশ, এই একটা কথা বারবার আমাদের কানে। এবং গতকাল অনেক জায়গাতে এটা শোনা গেছে বা দেখা গেছে যে পুরোটাই নতুনত্ব, বিকজ একটা সুপার হিরো, একটা অন্যরকম কিছু হতে চলেছে, সেটা আমরা ট্রেলারে দেখতে পাবো। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, একটা সিনেমা তুমি আজকে বানালে, এই ফিল্মে তোমার অ্যাক্টরের সাথে রয়েছে এবং তার সাথে আরো অনেক টিম মেম্বার রয়েছে যাদের আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের বাঁ দিকে এবং ডান দিকে রয়েছে। যদি তুমি ছোট করে তাদের সাথে একটু আলাদা তাদের সম্পর্কে কিছু খুবই বিখ্যাত ডিওপি সূর্য ঘোষ। এবং কেন বললাম খুবই বিখ্যাত, আসলে কারণ সত্যি খুবই ভালো, অনেক কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে, কিন্তু আমার সমবয়সী, তাই ওকে একটু বিখ্যাত বলে আমি একটু করলাম। আজকে আমাদের গোটা টিম আছে এখানে, আমাদের যারা ডিরেক্টোরিয়াল টিম যাদের বলে, মানে আসল যারা যোদ্ধা আমাদের ফ্লোরে, তারা আজকে উপস্থিত ভূমিকা পায়। ওরা সবাই এসছে, ওরা কেউই এখানে আসতে চাইছে না, শেষের দিকে গান গাইতে গাইতে হয়তো আমরা ওখানে কিনে নেবো। কিন্তু আজকে এই ছবিটা ওদের ছাড়া সত্যি সম্ভব হয়, কোনো ছবিই হয় না ওদের ছাড়া সম্ভব। এই ছবিটা যে খাটনি গেছে দিন রাত, এটার জন্য কিন্তু ওদের আমাদের কম। আমরা চাই পুরো লিখবো আমাদের এই টিমটার জন্য একটা জোরে হাতের তালি, এইটা টিমের জন্য। আমি উজানের কাছে যাবো, আমার পরে তোমার কাছে অনেকগুলো প্রশ্ন থাকবে। আমরা এখন ডাকবো আমাদের আরো একজন গ্রামার মিস রাহুল ডাকার হিসেবে, এত জোরে হাতে তালি হোক রাহুল আসবো। প্রথমে তোমার কেমন লাগছে, আগে তোমার কেমন লাগছে সেখান থেকে শিফট, প্রথম ছবিতে নায়িকা হয়ে নায়কের জায়গায় নায়িকা, এটা কেমন লাগছে? ছোটবেলা থেকে আমি গান গাই, এই একটাই জিনিস সবচেয়ে ভালোবেসে করেছি। কোনোদিন ছবিতে গান গাইবো ভাবিনি। প্লেব্যাক যখন প্রথমবার করলাম তখনই বুঝে গেছিলাম যে এর থেকে বেশি আমি কিছু করতে ভালোবাসি। কিন্তু যখন কাতুকুতু পুরো চরিত্রটা আমি পাই এবং সেটা নিয়ে পড়াশোনা করি, চরিত্রটা হয়ে ওঠার যে চেষ্টা, সেটা যখন করি তখন আমি তখন থেকেই একটা অদ্ভুত টান তৈরি হয়েছে অভিনয়ের প্রতি। তো আই থিঙ্ক সবাই দেখতেও পাবে যে আমি অভিনয় করা শিখতে শিখতে আমি অভিনয়ের প্রেমে পড়ে গেছি। তো এটাই বলবো। এবার যদি তোমাকে কখনো যদি র্যাপিড ফায়ার এই প্রশ্নটা করা হয়, অভিনেত্রী লিপসিংয়ে তোমার গান নাকি নিচের গানে নিজেই অভিনেত্রী? নিজেই গানে নিজেই অভিনেত্রী, এর থেকে তো এটা জোরে হাততালি হোক রাহুল। এনাদের জন্য, বাংলা সিনেমার জন্য, নিজেদের ভালোবাসার জন্য যাবো 24 জুলাই নিজেদের জিয়ানেস্ট সিনেমা হল। জেনারেশন বোঝাই যাচ্ছে একেবারে, মানে পারফরমেন্স এবং আজকে যাতে গান শুনলাম একেবারে মঞ্চ হয়ে যাবে। কি বলতে চাইবে আমাদের ট্রেলার বেরিয়ে গেছে ইউটিউব চ্যানেলে, ফেসবুকে
অফিসিয়াল ট্রেলার। তো আজকে লেক মলে আমার প্রথম ছবির প্রমোশনের সময় এসেছিলাম, তো সেটা অনেক বছর হয়ে গেছে, কিন্তু আজকেও এসে সেই এনার্জিটা ফিল করছি, ভালো লাগছে খুব। এবং সবাইকে দেখে মনে হলো যে যারা গানটা শুনছিলেন বা ট্রেলার দেখে তাদের সত্যি খুবই ভালো লেগেছে, হাততালি দিচ্ছিলেন, এটাই তো সব থেকে বড় গিফট আমাদের উপহার। প্রথমবার পরিচালনা যেমনটা বললে এবং মাকে যখন ডিরেক্ট করছিলে কি কি বিষয় মাথায় ঘুরছিল? এটা খুব অদ্ভুত জিনিস যে মা যখন সেটে থাকতেন তখন একটা ওই ক্লাসরুমের মানে করিডোরের পাশ দিয়ে যখন প্রিন্সিপাল হেঁটে যেতেন তখন হঠাৎ সতর্ক হয়ে সবাই পড়াশোনা করতে শুরু করতো, ওরকমই একটা অনুভূতি যে উনি যখন সেটে ছিলেন তখন আরও ইচ্ছে করে আরও মানে কাজ দেখানো যাকে বলে, যে হাতে স্ক্রিপ্ট নিয়ে বলে হ্যাঁ জবটা হয়ে গেছে, ওই একটা ভাব নিয়ে করা, সেটা আমি প্রথম লক্ষ্য করছিলাম। কিন্তু ওনার থাকাতে মাঝে মাঝে মানে ওইটুকু যে মানে সুযোগ পেয়েছি যে আমার প্রথম ছবিতে তিনি অভিনেত্রী হিসেবে আছেন এবং ট্রেলারেও আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেইটা একটা সেটা আরেকটা খুবই বড় একটা উপহার। আচ্ছা, বাবার ছবির সঙ্গে একটুও ছাপ রাখবে না, এটা তুমি একটা বদ্ধপরিকর ছিলে, তো সেই ক্ষেত্রে মানে রাখবো না মানে ওরকম করে মানে সেটা প্ল্যান্ডভাবে তো করা হয়নি। মানে আমি যে একটা গল্প মানে লিখেছিলাম সেটার মধ্যে সেটা বলার ধরন বা গল্পর ধরনের কারণে হয়তো আলাদা, এরকম পরবর্তীকালে এরকম হতেই পারে যে আমরা এমন অনেক রকমের গল্প একসাথে তৈরি করলাম, যেটা আমরা এখন করছি। তো এরকম নয় যে খুব একটা এরকম একটা সেট নিয়ম ছিল যে আমি ওরকমভাবে বানাবো। ঘটনাচক্রে এই ছবিটা আলাদা, কিন্তু ফাইনালি গিয়ে একটা সেই অর্থে যাকে বলা হয় ইয়াং জেনজি একটা ফ্লেভার আছে ছবির মধ্যে, কারণ আমরা যারা বানিয়েছি এবং আমি যেহেতু ভাবনাটা বানিয়েছি, তো আমরা সেই জেনারেশনের ছাপটা করতে পারি। রাপুনা গায়িকা থেকে রাপুনা গায়িকা থেকে নায়িকা কেমন ছিল ফ্লেভারটা? খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটা ছোটোবেলার স্বপ্ন সত্যি হয়ে গেল। গায়িকা হব, যে প্লেব্যাক সিঙ্গিং করব, ছবির জন্য গান গাইবো, সেটা কখনো ভাবিনি। কিন্তু আমার নিজের ছবিতে নিজে গান গাইবো নিজের লিপে, সেটা তো অনেক বড় পাওয়া। আর এত ট্যালেন্টেড একজন ডিরেক্টরের সাথে প্রথম ছবি ডেবিউ, আই এম ভেরি লাকি। যে ট্যালেন্টেড আমায় বলছে, আপনারা ভাবতেই পারবে না ছবিটা দেখে, এটা আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি, কারণ অনেকে তো কাজ করেছে এই ছবিতে। ও যে এটা প্রথমবার মানে থিয়েটারে করেনি, তো ও যে প্রথম অভিনয় করছে এটা আপনারা ভাবতেই পারবেন না। আচ্ছা, দুজনের মধ্যে কেউ এই ছবি মানে ট্রেলারটা দেখেই বলছি রিভেঞ্জে কেউ বিশ্বাসী, মানে রিভেঞ্জ নিতে পছন্দ করো এই ছবির গল্প মানে ট্রেলারটা অনুযায়ী, মানে রিভেঞ্জে বিশ্বাসী কি যে রিভেঞ্জটা নিতেই হবে? এখানে যেমন মানে আজকে মানে আমরা অনেক রকমের গল্প বলি বা গল্প ভাবি, সেখানে অনেক রকমের চরিত্র থাকে, তাদের মতাদর্শ বা তাদের ভাবনা চিন্তার সাথে আমাদের ভাবনা চিন্তা সবসময় সিঙ্কে বা খাপে থাকতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু রিভেঞ্জ বিষয়টা আমি ব্যক্তিগতভাবে একদমই পছন্দ করি না। মানে এই নয় যে প্রতিবাদ করাটা উচিত নয় কখনোই, কিন্তু মানসিকভাবে রিভেঞ্জে পৌঁছানোর একটা লম্বা রাস্তা আছে, সেই রাস্তাটা কিন্তু আসলে সবার হাঁটা উচিত। লাস্টে গিয়ে গেটটা হয়তো খোলা কখনোই উচিত। আর না রাপুনা যদি বলো তোমার আমি কথাটা। কার্মাতে বিশ্বাস করি যে যা করবে সেটা ফেরত চলে আসবে। তো একদম। আলাদা করে রিভেঞ্জ নেওয়ার কোনো দরকার নেই কারোরই, আর সেটা খুব একটা কাজেরও কথা নয়। কিন্তু ওই ডায়লগটা খুব মনে পড়ে যাচ্ছে এখন, অমিতাভ বচ্চন জির ছবি বদলা লেনা হর বার সহি নেই হোতা, পর মাফ কর দেনা ভি হর বার সহি নেই। আরে বাবা!